আমার আল্লাহ রাব্বুল আলামিন 30 পারা কোরআনের ভেতরে 114টা সূরা দিয়েছেন। এর ভিতরে একটা সূরার নাম সূরা তাওবা। এই সূরা তাওবার ভেতরে শুরুতেই বিসমিল্লাহ পড়া আল্লাহ নিষেধ করে দিয়েছেন, কিন্তু মাঝ থেকে যখন আমরা শুরু করব আমরা আল্লাহর নামে শুরু করব, পড়েন আমিন। আল্লাহ বলছেন ইন্নাল্লাহ হাশতারা, খুব খেয়াল, গভীর মনোযোগ। আল্লাহ বলছেন ইন্নাল্লাহ হাশতারা, ইন্নাল্লাহ নিশ্চয়ই আল্লাহ, ইশতারা ক্রয় করে নিয়েছেন, কিনে নিয়েছেন, মিনাল মুমিনিনা মুমিনদের কাছ থেকে, আনফুসাহুম তাদের জান, ওয়া আমওয়ালাহুম তাদের মাল সমূহ, তাদের জানগুলো তাদের মাল সমূহ আল্লাহ তাবারক ওয়া তাআলা কিনে নিয়েছেন মুমিনদের কাছ থেকে। এখন প্রশ্ন হলো, যিনি কিনেছেন তিনি আল্লাহ, যাদের কাছ থেকে কিনেছেন তারা মুমিন, যে জিনিস কিনেছেন তাদের জান এবং তাদের মাল, বিনিময়ে কি দিয়েছেন? আল্লাহ বলছেন বিআন্না লাহুমুল জান্নাহ, যেই জিনিসটা দিয়ে কিনেছেন তার নাম হইল জান্নাত। বলেন সুবহানাল্লাহ। আর আওয়াজ জোর নাই, আর সবাই জোরে কোন সুবহানাল্লাহ। আর নাই, আমার তো সামনে না নির্বাচন নাই, এই আওয়াজ দিয়ে কেমনে কি তা করবে? জোরে কোন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। সবাই পড়ে না আমিন। আওয়াজটা একটু জুড়ে দিতে হবে। যারা মোবাইলগুলো ধরে রেখেছেন মোবাইলগুলো বন্ধ করুন, এভাবে রেকর্ড হয় না। আপনাদের আমার দিকে চান একবার, 50 বার চান মোবাইলের দিকে, উঠতেছেনি। সারা জীবন তো মোবাইলের ভিতরে দেখলে, তো অহনো যদি মোবাইলের ভিতরে চাইতে তো বাড়ি শিখতা। হ্যাঁ, এবার আরে কইছি আর বাহি তারারে কইছি দুটারে কেন। হ্যাঁ নামো, এটা কি মোবাইল নামায় না গেড়েতে? 3 ভাগের 1 ভাগ লোকও বসে নাই, 2 ভাগ দাঁড়িয়ে আছে। তোরা দাওয়াত দিয়ে না, খাওয়াইলে খাওয়াইবেন, না খাওয়াইলে নাই, বইতেও দিতেন না। এটি কি দাওয়াত এটি? হ্যাঁ ঠিকটাই তো আপনার কথাই কইছি। হ্যাঁ, আমরা তারা আবার ফার্মে ধরে বালা, ফার্মটা দেওয়ানোর লগে লগে দেখেন কেমনে ঠিক বাড়িতে আছে। হ্যাঁ ঠিকটাই তো কইলাম। এটা একটা মোটেও সুন্দর হইল না, একেবারে অনাকাঙ্ক্ষিত একটা পরিবেশ করে ফেললেন। এটা কি করলেন আপনারা? আল্লাহ যাই হোক, এখন তো আর কিছু করার নাই। এখন যারা দাঁড়িয়ে আছেন দাঁড়ান। মাইকটাকে আর একটু নামানো যাবে? দেখো তো এটা নামানো যায় কিনা আর একটু। হ্যাঁ, এটার একটা ঘোরান দর্শন ফার্ম ঘুরাইতে পারো নি, এটা ঘোরাও, ঘুরাইয়া যাতা দাও। ঠিক আছে, ওকে ফাইন, পারে বাঁচলে একটা মাইক দোকানদার হইব। নমুনায় কয় যে এমনি মাইক ঘুরাইতে পারে। হ্যাঁ তাইলে নিজের মাইক নিজে নামাইতে পারবো, উঠতে পারবো। ওয়াজিন মার হাবা কন, জুরু করবেন মার হাবা। আমি কি নতুন নি, আমি তো পুরান মানুষের। সবাই জুড়ে আওয়াজ করে, যেখানে যেটা বলা দরকার বলবেন। আল্লাহ যেন কবুল করে কনা আমিন। আমি বলছিলাম, খুব খেয়াল করেন মনোযোগের সাথে। আমি একবারে, যেহেতু এলাকার মানুষ, আপনারা দেবিদ্দার, আমরা মন ফারা, আপনার লোক আমরা সীমানা আছে, অনেক গুল দিয়া লাগিয়া রয়েছে। আমি অনেক জায়গা খেরুইয়া চাইছি, কাইক দিলে মন ফারা, কাইক দিলে দেবিদ্দার, এরকম জায়গাও আছে। মার হাবা কয় না, কেউ কথা বললেন না দয়া করে। এমনি তো লোক বেশি হয়ে গেছে, তো আরো যদি বিরক্ত করেন তাইলে কিন্তু মানুষগুলা কথা বুঝবে না। আমি একেবারে সহজ করে বুঝাইয়া বলার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। কোরআনুল কারীমটা বোঝা কিন্তু সহজ, কিন্তু আমাদের কিছু ওলামায়ে কেরাম মানুষদেরকে বোঝাইছে যে তোমরা কোরআনের কাছে যাও না, এটা সাংঘাতিক বিষয়। কোরআন শরীফ যেমন দেখতে বুঝে না, এটা ধরবাও না, বুঝবাও না। আপনি কোরআন শরীফ পড়ে পড়ে ফতুয়া দিয়েন না, কিন্তু নিজে বুঝনের লেগে পড়তে থাকবেন, পড়তেই থাকবেন। সহজ করে দেবেন কে? আল্লাহ। এখন তো বাংলায় অনুবাদ বের হয়েছে, যেই শব্দের আপনি অর্থ পারেন না এটার ব্যাখ্যা বের হয়েছে, ডিকশনারি আছে, সুতরাং আপনার জন্য সহজ।
কিন্তু আপনি যদি পড়তে না চান জানবেন কেমনে? এটা হচ্ছে ইনফরমেশনের যুগ। এই গোটা পৃথিবী আজকে নিয়ন্ত্রিত হচ্ছে ইনফরমেশনের মাধ্যমে। আগের মতো আর লাডি লইয়া দৌড়াদৌড়ি নাই, আগের মতো আর তরবারি দিয়া কুবাকুবি নাই। এখন ইনফরমেশন। দেখছেন না ড্রোন হামলা, শুনছেন না? অর্থাৎ মানুষও নাই, ড্রোন চিহ্নিত করে ঘরের ভিতরে গিয়া দেখা গেছে যে মুসলিম নেতাদেরকে হত্যা করে ফেলতেছে। এই ইনফরমেশনের যুগে এখন আপনি পেছনে পড়ে থাকলে হবে না, আপনাকে আগাতে হবে বহুদূর। আর এগিয়ে নেওয়ার জন্য ১,৫০০ বছর আগে এই কোরআনুল কারীম নাজিল হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? এই কোরআনই তো আমাদেরকে সেই কাজটা করেছে। ১,৫০০ বছর আগে মানুষগুলো ছিল যখন বর্বর, বাদইন, যাযাবর, মূর্খ, অসভ্য, জাহেল, এই অসভ্য মানুষগুলোকে সভ্য, সুশীল, আধুনিক, ভদ্র, আল্লাহওয়ালা, পরহেজগার একদল মানুষে পরিণত করে দিয়েছে। যে কিতাব, তার নাম হচ্ছে কোরআনুল কারীম। সুবহানাল্লাহ বলবেন না? এই কোরআন মানুষকে বদলে দিয়েছে। পশ্চিমা বিশ্বের যারা মনীষী, বড় বড় যে ইউনিভার্সিটি যেগুলো আমেরিকা, ব্রিটেন, সুইজারল্যান্ড, সুইডেন, তারপরে বিভিন্ন দেশের এই যত বড় বড় ইউনিভার্সিটি আছে, ওখানে আজকে গবেষণা হচ্ছে যে তখন তো গোটা পৃথিবীটা অন্ধকারে নিমজ্জিত ছিল। গোটা পৃথিবীর মানুষ সেই সময়টাকে আইয়ামে জাহিলিয়া ঘোষণা দিয়েছিল। অন্ধকার মানে অন্ধকার, ভদ্রতা ছিল না, সভ্যতা ছিল না। মানুষগুলো মারামারি করত, কাটাকাটি করত, ঝগড়া বিবাদ করত। কন্যা সন্তানকে মাটির নিচে পুঁতে দেওয়া, তারা এটাকে কোনো খারাপ কিছু মনে করত না। তারা মনে করত কন্যা সন্তান হওয়াটা এটাকে ডিসক্রেডিট, একটা বংশীয় মর্যাদার উপর একটা চরম চপেটাঘাত, এবং সুন্দর চেহারায় মনে হয় যেন কালিমা লেপে দিয়েছে, মর্যাদার হানি ঘটিয়েছে সেই কন্যা সন্তান। ইসলাম এসে সেই জাহেলিয়াতের প্রথাকে ধ্বংস করে দিলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নানানভাবে কন্যা সন্তানকে তিনি উৎসাহিত করতে শুরু করলেন। তিনি বললেন যে মানুষটি প্রথম কন্যা সন্তানের বাবা হলো সে ভাগ্যবান। নবীজি বললেন যে 3টা কন্যা সন্তানের বাবা হবে সে 2টা জান্নাতের মালিক হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? এইভাবে কন্যা সন্তানের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহিত করলেন। মায়েদের ব্যাপারে তো বলেই দিলেন যে মায়ের পায়ের নিচে জান্নাত। সাহাবারা যখন জানতে চাইল, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমে আয়াত নাজিল করে দিয়েছেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলে দিয়েছেন ইবাদত হবে, ফয়সালা হয়ে গেছে, রায় হয়ে গেছে, সিদ্ধান্ত হয়ে গেছে। ওয়া কাদা রাব্বুকা, আল্লাহ রায় দিয়ে দিয়েছেন, ফয়সালা দিয়ে দিয়েছেন, সিদ্ধান্ত দিয়েছেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু, ইবাদত হবে শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র আল্লাহ। ঠিক কিনা বলেন? ইবাদত হবে কার? মাজারে গিয়া, পীরের পায়ে গিয়া? এই কারবার আমাদের দেশে আছে নাকি নাই? মাজারে গিয়া সেজদা দেয়, পীরের পায়ে গিয়া সেজদা দেয়, পীরের দরবারে গিয়া দরখাস্ত দেয় যে বাবা অনেকগুলা মেয়ে হয়েছে, একটা ছেলের খুব দরকার, ভিটাতে তো কুত্তা ঘুমাইবা, আমি মরিয়া গেলে একটা মানুষ ঘুমানোর দরকার আছে, আপনি যেমনি হোক আমার একটা ফুতের লাইন কইরা দিবেন। নাউজুবিল্লাহ বলবেন না? এরপরে জিজ্ঞাসা, ও গত কয়েকদিন আগে যে তুফান গেল, তোমার ঘরটা তো আবার সনের ঘর, তো এই সনের ঘরের ভিতরে যেই সুন্দর তুফান হয়েছে, অনেকে টিনের ঘর বেড়াইয়া লয়ে গেছে গা, উত্তর ফাড়ার টিন আমরা বাড়ির উড়ানো পাওয়া গেছে, তোমার সনের ঘরের অবস্থা কি দা? ভাই নমুনা খারাপ আছে, এই তুফানে কোনো ঘর থাকে না। কেমনে যে আল্লাহ কি কইতা, এই তুফানটার আগে দিয়া বাসটি কিন্না ফালাডি বদলাইলাম আর ঠিহাডি লাগাইলাম, এই ফালাডির ঠেলায় কোনো মতো ঘরটা খেরাত রয়েছে। কথাটা কি হয়েছে? কথা কয় না, কথাটা কি হয়েছে? জিজ্ঞেস তোমার আব্বার শরীরের কি নমুনা? এই রুগী কি বাপ বাসে নিহি, মরেছে কোনো কথা আরো আগে, ওই ইন্ডিয়ান ফাইল দি, ও ইন্ডিয়া তো কখনো যেত না। নাউজুবিল্লাহ ক মাদাইয়ার হোমিও ওষুধরা খাওয়ানোর কারণে আব্বাই কোনো মতে খেরাত রয়েছে। কথাটা কি হয়েছে? কথাটা বলা দরকার ছিল। চাচা আপনারা তো কইছি না, আব্বার তো ক্যান্সার, এই রোগে তো মানুষ বাঁচে না। আল্লাহর কি কুদরত, আল্লাহ আপনারে মায়া করছে। এই মাদাইয়ার সিফার ভিতরে এক হোমিও ডাক্তার, এবারে করে বুড়া মানুষ, এবারে বিলে চিকিৎসার লাগে ভালা, এবারেরও সন্ধান পাইলাম, ওষুধ অন্য খাওয়াইলাম, আল্লাহ দয়া কইরা আমার আব্বারে আমরার কিসমতে দিয়া গেছে। সুবহানাল্লাহ কইতেন না? কথার লাইন আছে, একটা কথায় ইমানদার, একটা কথায় বেঈমান। মানুষটা যে বেঈমান, আপনার ফরনের লুঙ্গিটা যদি
খুল্লা ফুটে জায়গা। আপনিও দেখবেন যারার সামনে খুল্লা পড়ে তারাও ভাই তোর লুঙ্গি খুল্লা জায়গাতে আছে। কিন্তু ইমান এমন একটা জিনিস, যার যায় তেও জানে না, যারা সামনে যায় তারাও জানে না, ঠিক কিনা কম? বেঈমান হয়ে যায় সেকেন্ডের ভিতরে। নিজে কখনোই আপনি বলতে পারবেন না কখন বেঈমান হয়ে গেছেন, কখন ইমানদার রয়ে গেছেন। সুতরাং আল্লাহ বলছেন যে এই কোরআনুল কারীম যে আল্লাহ দিলেন এ মানুষ তৈরি করার জন্যে, নবীজিকে পাঠালেন অভদ্রতাকে দূর করে ভদ্রতার সমাজ তৈরি করার জন্য নবী করলেন। তাই মাত্র 23টা বছর তিনি সুযোগ পেলেন, 13টা বছর মক্কায়, 10টা বছর মদিনায়। তিনি মানুষগুলোকে এমনভাবে একেবারে মডিফাই করলেন, তাদেরকে চেঞ্জ করে নিলেন, মেন্টালি তাদেরকে আপগ্রেডে নিয়ে গেলেন, তাদের মানসিক পরিবর্তন ঘটিয়ে দিলেন। এখন যেই মানুষগুলো রাস্তার মোড়ে দাঁড়িয়ে থাকতো ডাকাতি করার জন্যে, 23 বছর পরে সেই মানুষগুলো রাস্তার মোড়ে দাঁড়িয়ে থাকে এখন আর ডাকাতি করার জন্য না, এখন দাঁড়াই থাকে পাহারা দেওয়ার জন্য কেউ ডাকাতি করে কিনা। সুবহানাল্লাহ বলবেন না? কি বৈপ্লবিক পরিবর্তন, কি বৈপ্লবিক পরিবর্তন নিয়ে আসলো এই কোরআন। এই কোরআনের ভিতরে 30 পারা, 114টা সূরা, এর ভিতরে অন্যতম একটা বড় সূরা, সূরার নাম হচ্ছে তাওবা। বলেন সুবহানাল্লাহ। সেই সূরা তাওবার 111 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি। আল্লাহ বলছেন, খুব খেয়াল করেন, ইন্নাল্লাহ আশতারা, আল্লাহ কিনে নিয়েছেন, মিনাল মুমিনিনা, মুমিনদের কাছ থেকে, আনফুসাহুম, তাদের জান সমূহ। অর্থাৎ মুমিন তো বহু বছর, এই জন্য জান সমূহ ব্যবহার করেছেন, একজনের জান না, যত মুমিন আছে সবার জান কিনে নিয়েছেন। ওয়া আমওয়ালাহুম, তাদের মাল সমূহ কিনে নিয়েছেন। এবার আসেন আমরা বলি কি দিয়া কিনলেন? বিআন্না লাহুমুল জান্নাহ, যেই জিনিসটা দিয়া কিনছেন তার নাম হলো জান্নাত। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে এই জান কার? কথা কয় না, জান কার? জুড়ে বলতে হবে, জান কার? আপনারা যারা মঞ্চে আছেন তারাও কইয়েন, ডাইনে বামের সামনে যারা আছেন সবাই একটু আওয়াজ দিয়েন। আমি মুশতাক ফৈজিজের জীবনটা, শহীদ ভাইয়ের যে জীবনটা, এই যে ইব্রাহিম খলিলের জীবন, রফিক ভাই কইও, আমি মনে করছি লাগাই দিয়ে নিয়ে আবার ভাগিয়ে গেছে। আছে অনেকে এটা করে। হ্যাঁ, রফিক ভাই আবার রয়েছে। হ্যাঁ, তাইলে আমরা যাই যে কজনের নাম কইলাম, এবং আপনারা যারা নাম কইলাম না, পুরুষ মহিলা, ছোট বাচ্চা বৃদ্ধ, যারা রিক্সা শ্রমিক জনতা, সকলের জানগুলা কার? এই জানের মালিক কে? মালের মালিক কে? জানের মালিক আপনারটা আপনি না, আমারটা আমি না, এবারটা এবার না। জানের মালিক যদি আপনি হইতেন, আপনার ফুতের জানের মালিকও বাফে না। যদি ফুতের জানের মালিক আব্বা হইতো, তাইলে আপনার ফুতের বিয়া করাইবেন, বাজার টাজার সব রেডি, নাকের ফুল, কানের দুল, গলার মালা, হাতের মালা, বেনারসি, কাথান, মেকআপ বক্স সব রেডি টেডি, হাইয়ের চাইয়া রাখছেন। সকালবেলা যাইবেন, সকলে ঘুমের তুইটা গোসল টোসল করতেছে, চিরা দিয়া দই দিয়া খাইতে আছে, নারীটা ঠান্ডা থাউনের লেগা খাইতে খাইতে বিয়া বাজ কমালা খানা হয়, সব রেডি হইতে আছে। দেখো যার বিয়া তার খবর নাই, দরজা রাখাইছে, উডানা ভাঙ্গা গিয়া দেহে তে মইরা রইছে। আচ্ছা, এই জায়গাটা যদি আগের রাইতে আজরাইল আইয়া যেবাডার ফুত এবাডার জিগাইতো, ভাই আজকে রাত্রে আপনার ফুতের তো মাইরা লাইতাম চাই, আপনার কি মত? আপনি অনুমতি দিলে মারাম। তো এবারে কি অনুমতি দিল? কথা কয় না রে, কই অনুমতি দিল? এবারে কি কইল? এবারে কইল বেড়া রাইত ফইলে বিয়া, আর টাইম পাইছ না, হ্যাঁ বুঝাতে শর্টটা তাড়াতাড়ি শর্ট, বাজার টাজার কইরা লাইছি। এবার আইসে ফুতেরে, আপনার ফুতেরে নিতাম চাই অনুমতি, আলাপ বিচার ধমক দিয়া আপনি বিদায় করে দিতেন। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, এই যে কয়েকদিন আগে গোমতী নদীর তীরবর্তী গ্রাম বুড়বুড়িয়াকে কেন্দ্র করে ওই পাশ দিয়ে যে ভাঙ্গা পড়ে গেল, বুড়বুড়িয়া গ্রামের মানুষগুলোকে যদি মিকাইল এসে জিজ্ঞেস করতেন, আল্লাহ আমারে পানির দায়িত্ব দিয়েছেন, আমি বুড়বুড়িয়া দিয়ে একটা ভাঙ্গা ফালাইতে চাই, আপনাদের কি মত? তারা বলতো অন্য জায়গা দিয়া যাও, আমরা গ্রাম দিয়ে একবার আইসো, দ্বিতীয়বার যেন না দেখি। তারা অনেক কষ্ট করে বাড়িঘর করছি, ফসল করছি,
রাস্তাঘাট বানছি, তুমি আইসা বন্যার পানি দিয়া সব ভাসাই নেবা, এটা আমি মানি না। তাইলে যেহেতু জান নেওয়ার সময়, আপনার সন্তানের জীবন নেওয়ার সময় আপনাকে জিজ্ঞেস করে না, আমার জীবন নেওয়ার সময় যেহেতু আমার জিজ্ঞেস করবে না, আপনার জীবন নেওয়ার সময় আপনাকে যেহেতু জিজ্ঞেস করবে না, আপনার জমিনের পাকা ধান আপনি ময়মনসিংহ রংপুরের কামলা এনে ঘরে শোয়াই রাখছেন, পরের দিন ধান কাটবেন, রাতের বেলা ঝড় বৃষ্টি, ধানের উপরে কোমর সমান পানি, একবার আপনার জিজ্ঞেস করে না বৃষ্টি দিতে চাই তোমার জমির উপরে দেব নাকি, জিজ্ঞেস না করেই পানির নিচে নিয়ে গেল ধান। তাইলে বোঝা গেল জান নিতে যেহেতু আমারে জিজ্ঞেস করে না, ধানের উপরে পানি দিতে যেহেতু জিজ্ঞেস করে না, এই জান আর এই ধান কোনোটার মালিক আমি মুশতাক ফয়েজি না, সাইফুল ইসলাম শহীদ না, ঠিক কিনা? আমি মনে করছিলাম এই জায়গাটাতে আপনারা ঠিকটা আরো জোরে কইবেন, এত আসতে যে এবারে তো কইছে না, এবারে মনে করছে আমি এখন ঠিক কইয়া আমি ওয়াজ করন লাগতো না আরেক খানো, এবারে ওয়াজের লেগে আওয়াজ ডারে সাফা দিয়া বইয়া রইছে, ঠিক কিনা? রফিক ভাইয়ের আগের আওয়াজ কি কমে গেছে গা না, সুইটটা সেটটা হইয়া গেছে কথা, এবার আর শরীরের আগের জোরটা নাই রে, এবার মাইক সারা বিংলা বাড়িতে ডাক দিলে দেবিদ্দারের তারা ফাল দিয়া গুবে তুইটা গেছে গা, সেই দিনও গেছে রফিক ভাইয়ের, গেছে নি রে? লাইটটা বন্ধ করো, আমিন কন, জোরে কন, আর জোরে। ও মুসলমান, এমনি জানের মালিক আল্লাহ, এমনি তো মালের মালিক আল্লাহ। আবার আল্লাহ কয় ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, আমি মুমিনের জান আর মাল কিনতে চাই। আমরা যারা বুদ্ধিমান আমরা জানাই দিলাম মাওলা আপনি কিনা লাগবে না, কিনার আগে আপনি মালিক হয়ে আছেন, ঠিক কিনা? খুব সহজ করে, কঠিন কোনো ওয়াজের দরকার নেই। তোমার মোবাইলটা বন্ধ করো, এমনিই জানের মালিক কে? কথা কর, মালের মালিক কে? আল্লাহ আবার কয় জানার মাল কিনতাম চাই, বিনিময়ে জান্নাত দিতাম চাই। এই আয়াত যখন নাজিল হইছে, এই হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা এটা শুননা লাইছে, উমরে শুননা এসব কথা বলবো না, এটি মিলে না, হিসাব মিলে না। কয় কি হিসাব মিলে না? কয় নবীজি কইছে, এটা কোরআন শরীফ আছে, আপনি কোন কইতাম না। তো কয় চলো নবীর সাথে। গেছে নবীজির দরবারে, গিয়া কয় আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিআল মুজনুবিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। নবী গো, ও নবী, আপনি কি এই কথা বলছেন? কয় কোন কথা? কই যে ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, এই কথা কি আপনি বলছেন? নবীজি কয় হ্যাঁ, এটা তো আল্লাহ মাত্র আয়াত নাজিল করছে, তো আমি বলবো না। কয় ইয়া রাসূলুল্লাহ, হিসাব তো মিলে না। কয় কি রহ? কয় আল্লাহ দি কয় জানো আর মাল বেচবা, বিনিময়ে জান্নাত দিবা। আচ্ছা, এইটারে সহজ করে বুঝনের লিগা আমি আপনারা কইতে আছি। এই পানির বোতলটা আর এই চায়ের কাপটা সবাই কি দেখছে? এই দুটোটা শহীদ ভাইয়ার, এই পানির বোতলটাও শহীদ ভাইয়ার, চায়ের কাপটাও শহীদ ভাইয়ার। এবারে বাইতে ভাবিয়ে গরম পানি সিদ্ধ করে এবারে দিয়ে দিছে, আর কাপটা এবারে কিনছে, এটা দিয়া ডাইলা ডাইলা খায়। আমি যদি গিয়া সেটা কই শহীদ ভাই, কাপটা আপনি নিজ্ঞান, পানির বোতলটা আমারই দিয়ালাম, তারপরে আইসুট পুনি আমার কথা না, এবার আইসুট পুনি মুস্তাক ভাই বুঝলাম না কিছু, এটা কি তা কইলেন? পানির বোতল দিয়ে এমনি আমার, চায়ের কাপও আমার, তামনি দিয়ে একটা আমার এই দিয়ে আরেক আপনি নিগেইতে আছেন, এটা কি তা বুঝলাম না তো কিছু ভাই। এটা সালা খানি এলাকি এখনো না। আপনার যদি পানির বোতল নিতে হয় 20 টাকা, কাপটা নিতে হইলে 50 টাকা, কোনটা নিবেন টেহা দিয়া কিনা নেন, কারণ এবার দুটার মালিকটা এবারা। তো এবার আমি যদি আপনি একটা আপনি নেন, একটা আমারে দেন, তো যদি হিসাব মিলে না, এবারতে নিতে হইলে আমি টাকা দিয়ে কিনা নিতে হবে, অথবা আমি হয় টাকা দিতে হইব, না হইলে আরেকটা কিছু দিতে হইব, অথবা কইতে হইব ভাই আপনি টিস্যু বক্সটা আপনি নেন, পানির বোতলটা আমারই দিয়ালাম। তো টিস্যু বক্সের মালিক যদি আমি হই, তাহলে ওনারে আমি টিস্যু বক্স দিলাম, বিনিময়ে পানির বোতল নিলাম, আর কাপ দেবাটা টেবাটা রয়েছে, এইটা না হিসাবের কথা, ঠিক নেই?
কথাটা বুঝছেননি ভালো করে? কারণ দুটা জিনিসের মালিক যদি এবারা হয় তাহলে এবারা তো আমি কিনা নেওয়ান লাগবো, নাহলে এবারে আমার হাদিয়া হিসাবে দেওয়ান লাগবো। এবারায় না দিলে আমি কোনো নিতাম পারতাম না। তো জান কা, ভালো করে বুঝতে পারেন, জান কা, মাল কা, জান্নাত কা। তো এই তো হিসাবটা দেখেন তো ফেসতে গিয়েছে গা। জানো আল্লাহ, মালও আল্লাহ, জান্নাতও আল্লাহ। আবার আল্লাহ কয় তুমি জানার মাল দাও, জান্নাত আমার তে নাও। তা আমরা যদি আই 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 বসো, তে মনে করছো অন্য হুজুর, বুঝছে না, বুঝছে না, ঠিক আছে বসো বসো, হ্যাঁ আমিন কর। তো কয় জীবনে কত মাহফিল তো উঠলাম, এরকম কারবার দর হয়েছিল না। হ্যাঁ এরকম কারবারটা অন্যরকম সিফা দিয়ে বইয়া তা উঠে তৈলে সহজ কথা যেটা শেষ করে আলাই একটু মন দিয়ে শুনেন। তৈলে জানের মালিককে, মালের মালিককে, জান্নাতের মালিককে। আল্লাহ দুই কয় জান আর মাল দাও, বিনিময়ে জান্নাত দাও। তিনোটার দি মালিক এমনি আল্লাহ। তা আবার আমরা দেউন না কেডা, জান্নাত নেউন না কেডা, হিসাবটা মিলে না। যে উমরে বড় সিহন বুদ্ধি আছিল, উমরের সাংঘাতিক সিহন বুদ্ধি। উমরে বুঝা লাইছে কারবারটা তো হিসাব মিলে না। তো জান দে এমনি আল্লাহ, মাল দে এমনি আল্লাহ, জান্নাত তো আল্লাহ। আমি জান আর মাল দেউন না কেডা, জান্নাত ফায়াম কেমনি তো বুঝে ধরে না। আগেছে নবীজির কাছে গিয়া কই ইয়া রাসূলুল্লাহ, আপনি যেটা কইছেন আপনার কথার উপরে কোনো কথা নাই। তইলে জান কি আমি দিতাম আল্লাহ রে? কয় জমান দাও না, কয় মাল, কয় দাও না। এবার উমরে কায়দা ভাইয়া লাইছে। উমরে কই ইয়া রাসূল আত্রা দেন, আত্রা ধরে সেটা কই ইয়া রাসূলুল্লাহ আপনি করলাম সাক্ষী। সুবহানাল্লাহ কোন না কেন? নবীজির তো বড় সাক্ষী আর আসেনি। কই ইয়া রাসূলুল্লাহ আপনি করলাম সাক্ষী। কয় কি সাক্ষী? কয় আমি আমার জান, আমি আমার মাল আমি আল্লাহর কাছে বেচলাম, কিয়ামতের ময়দানে আমি কইলাম আপনার তে জান্নাত বুঝ জানেন। সুবহানাল্লাহ কইতেন না? মুসলমান ও বারেরার মানুষ, ও দেবিদ্বারের মানুষ, চরবাকর হুসেনপুরের মানুষ, ভিংলাবাড়ির মানুষ, মন দিয়ে শুনো রে ভাই, জানো আল্লাহর, মালও আল্লাহ, জান্নাতও আল্লাহর। এরকম কায়দার ব্যবসা পাইলে খারাপ কি? আজকে আমরা সবাই মিলে আল্লাহকে সাক্ষী রেখে বলে দিলাম, আল্লাহ ও আল্লাহ আমার জান দিলাম, আমার মাল দিলাম, তুমি কিন্তু বিনিময়ে জান্নাত দিয়া দিও। সবাই খনামে। এবার আমরা সবাই মিলে কুতুর কইয়ে এলাই। হ্যাঁ সবাই তুলেন তুলেন কোন আল্লাহ, আল্লাহ, আল্লাহ আমার জান, আমার মাল তোমারে দিলাম, তুমি আমারে জান্নাত দিয়া দিও। আমিন আমিন। আচ্ছা তাইলে আগে না জানের মালিক আসিল কারা? কথা কয় না, মালের মালিক আসিল কারা? এখন আবার দ্বিতীয়বার নতুন করে জানের মালিক হইছে কারা? মালের মালিক হইছে কারা? এমনি আগে আসিল, আবার আমরা বেচছি। এমনি বাফের দিনের খেত আমি পাইছি, আমরা ফার্স্ট বাইতে বাহি সাইডও বাইতে আবার কাউলা লইছি। ওহন কি আমার মালিকানা কি হালকা হয়েছে না আরো গাঢ়া হয়েছে? একবার ফুট হিসাবে বাহাতে পাইছি, আবার ভাইয়াইতে নিয়ে অংশ দাবি করে, এর লেগে আবার সব ভাইয়াতে কাউলা লইছি। আল্লাহ এমনি একবার জানের মালিক, মালের মালিক, আবার আমরা তে কিনছে। তখন জানের মালিক যে আল্লাহ, এটার ব্যাপারে আর কোনো দুর্বলতা আছে? তাহলে জান কা, মাল কা, ওহন কার লগে, ওহন কার লগে, জান কার লগে? হ আমারটা আমার লগে, মাল কার লগে? আমার। এইটা কেমনে আইলো? জান দিয়ে আমি বেচা লাইলাম, আগেও মালিক আছিল আল্লাহ, আবার নতুন করে বেচলাম। এই রইল কেমনে? যখন আমরা বেচা টেচা সারছি, আল্লাহ ডাকদা করে কোথাও কয় বানারা কুতুসু করে, আল্লাহ আমি তো এখন তাহলে রে বেহতা জান বেচলে বেচ, আমি তোর জান দিয়ে কিতা করা, আর তোর মাল আমি মাল দিয়ে কিতা করা? আমি কি খানা দানা করি? আমার কি বউ বাচ্চা আছে? আমি কি ঘুমাই? আমার কি বিছনার দরকার? আমার কিচ্ছু লাগতো না। নে তোরা বেচত যে হুন্যে আমি খুশি হইলাম, তোরার জান আবার তোরারে দিলাম, তোরার মাল আবার তোরারে দিলাম। এখন জানটা তোরার কাছে আমার পক্ষ থেকে আমানত। কি কি আপনারা আত্মুল্লাহ আল্লাহরে বেচছেন, এখন জানের মালিক কি আপনি? মালের মালিক আপনি? জানের মালিক কারা? কিনুন্ডা বেড়ায় কয় আমি এটা তোমার কাছে আমানত রাখিয়া গেলাম, তুমি আমার জিনিসপত্র চাইয়া রাখবা,
আমানত রাহনের সময় আল্লাহ যাইতে কইয়া গেছে আমি নাগাইশের বেড়ায় আমি বাড়ারা ক্ষেত কিনছি, আমি এই ক্ষেত দিয়ে কিতা করা যাবারাতে কিনছি। আবার কইলাম ও নেন এটা আপনার কাছে আমানত, এটার মধ্যে লাল শাক করবেন, কলমি শাক করবেন, পুঁই শাক করবেন, লাউ গাছ লাগাইবেন, মূলা গাছ লাগাইবেন, ধনিয়া পাতা লাগাইবেন, কাঁচামরিচ লাগাইবেন, সব এই ক্ষেত করবেন। সাবধান, আমি কিন্তু এই ক্ষেতের মালিক, আপনি কিন্তু আমারে বেচছেন, এরপরেও আমি আপনারে দিয়া গেলাম, সব কইরা খাইবে, তবে সাবধান জৈন্তা বান্যাইতেন ফারতেন। কি বান্যাইতেন ফারতেন না? কেড়ে কেড়ে আমি শুরু থাকতে জৈন্তা ক্ষেতের বাদি দিয়ে দৌড় দিছিলাম, ওই যে খুব দিয়া যে জৈন্তা কেটে লাইছে এটি খাড়া হইয়া রয়েছে, আমার ফাওয়ার ভিতরে দিয়ে জৈন্তা ঢুকিয়া আমি সাংঘাতিক কষ্ট পাইছি। এরপরে আমি জৈন্তা আমার জানের শত্রু। আপনি লাউ করবেন, আপনি মূলা করবেন, আপনি আলু করবেন, পুঁই শাক করবেন, যা মন্ডায় ধরে তা খাইবেন, আমার ক্ষেত জৈন্তা বান্যাইতেন ফারতেন না। এটা আমার ক্ষেতের মালিক, আমি যেবারাতে কিনছি হেবারে যাইতে কইয়া দিয়া গেছি, তোমারটা তুমিও করো নাগাই বেড়া, আমার কোনো এখনো বাড়ারা ক্ষেতের দরকার নাই, তোমার এই দিয়া গেলাম, কাউলাটা আমার নামে রইল, তবে তুমি কিন্তু সব করবা, জৈন্তা বান্যাইতে পারতা না। আমি করছি কি তাই কইয়া বাইয়া দিয়া সাক্ষীটা কি রাখা গুমতি নদীটা ফারুইয়া হেই ফারুই সারছি না, কংসনগর যাওনের আগে একটা লেল্লিরা বাতাস আইয়া কয় ফোঁটা বৃষ্টি আইছে, বৃষ্টিটার লগে খেতরা ভিজছে, এবারে করছে কিটা কুবাইয়া জৈন্তা হালাইছে। কে হালাইছে? আমার আবার লোক আছে না, বারে রাতে আমার লোকে সাইফুল ভাইয়ে ফোন দিয়া কয় ভাই আপনি দামদারে সাক্ষী রেখা কইয়া গেলেন, এবারে যেন জৈন্তা না বেন না, শুরু এদি করছে জৈন্তা দিয়া। আমি আবার এই কথা শুন না, আমার কি রাগ হন কম না বেশি? আমি আইয়া সেটা করলাম করে এটা কো, এবার আর বউ আছে তো এখন ওই দেখি খেত কুবাইন না, জৈন্তার বাড়িটার মধ্যে এখনো জৈন্তারি রয়েছে যেটি উফুরছে। আমি কাবারা কো আছে তো হুজুর এখন তো আছে ডাক্তার। এবার আইসা পর আমি কইলাম ও আমরা যাইতে কি তা কইয়া গেছিলাম, কইতেন হুজুর সব করতাম, জৈন্তাটা না বানাইতাম, তো শুরু দিয়ে কি তাই দিয়ে শুরু করছেন, কই জৈন্তা দিয়া উড়েন, আমার খেত লাগতো না, আপনার কাছে আমার আমানত লাগতো না, সারেন আমার জায়গা সারেন, ঘর ভাঙেন, উঠটা যাইগান। এখন বেডিয়ে ভিতরে কয় বেশি বাইরে গেছে কথাই মানা করছি, আমি বেড়ে না করছি, হুজুরে কইয়া গেছে আচরাত দইরা তুমি জৈন্তা বান্ধাইও না, সব করো, তুমি কি হুবেন না দান, ওখান ঠিকই আছে, ঘাটটার দৈরে ওখান বার করে দেও, কাম লাগলে আইলের ভিতরে গিয়ে তুমি এই বাদ্যা বেডিটার মতো সইয়া তুললা থাহো, তোমার কপালও গণ নাই, এত নাদান মাইসে এই জীবনে কিছু কইরা যাইতে পারতো না। গ্রামের মানুষে বেড়াই আইয়া কইতাছে ঠিক আছে, এখন আমারে কেউ কইবনি যে হুজুর আপনার কামটা ভালো হইছে না, এই কথা কেউ কইব? এখন এবারে বউও দম খায়, ফুতাইতেও দম খায়, এলাকার মানুষ হইয়া দম খায়, তুমি বেশি নাদান। আল্লাহ তাবারক ওয়া তাআলা ডাক ডাক কয় বান্দারে, ও বান্দা আমি তোর জান দিয়া কি করব, আমি তোমার মাল দিয়া কি করব? জান তোমার কাছে আমানত, মাল তোমার কাছে আমানত। জানের ক্ষেত্রে তোমারে কইতে আসি, তুমি মূলার দ্বারা দিয়া হুটকি দিয়া রান্দা খাইবা, গরুর গোস্ত খাইবা, ছাগল খাইবা, মুরগা জব কইরা খাইবা, যা আছে সব খাইবা, তবে আমার একটা কথা আছে, আমার জান দিয়া তুমি জীবনেও মদ খাইতে পারতা না। সব খাইতে পারবা, কি খাইতে পারতা না? সব কইরা খাইতে পারবা, জৈন্তার দানা বান্যাইতা। এটা গেল তোমার জানের ব্যাপারে আমার কথা, তুমি কিন্তু জীবনেও মদ খাইতে পারতা না। আর টেহা পয়সার ব্যাপারে আরেকটা কথা আছে আমার, শোনো, তুমি এই টেহা দিয়া ব্যবসা করবা, গাছ কিনা বড় কইরা বেচবা, খেত ফত্তন রাখা টেহা দিয়া বেচবা, লাভ কইরা বাড়ি বানাইয়া বানাইয়া ইউনিট কইরা কইরা বেচবা, টেহা লাভ করো, আমার কোনো আপত্তি নাই। তবে সাবধান সাবধান, আমার টাকা তুমি সুদে লাগাইতে পারবা না। দুইটা কথা না কইছে, দুইটা কথা না কইছে, জান্ডারে ব্যবহার কইরা মদ খাইও না, টেহাডিরে ব্যবহার কইরা সুদ খাইও না। আর আমরা শুরুয়ে করছি সুদ দিয়ে। আচ্ছা, আল্লাহ যদি হন আমরা দুই গেল দুইটা থাবড়া দেওয়া কয়, অসভ্যের দল, আল্লাহ জ্ঞানী রে তোরারে টেহা দিস্তাম, তোরা ভিক্ষা করিস না মানুষ, তোরারে কারারে জমিদার বানাইছে, এগুলা থাবড়াইতে থাবড়াইতে যদি গাল লাল করে লায়, টেহা পয়সা সব নিয়া এরপরে আবার ভিক্ষার বাসন দিয়া আমরা দেবিদ্যার বোয়াই দেয়, এটাকে আল্লাহর অন্যায় হইব?
আমরা হগলে কইব ঠিক আছে, তাই বেশি বাইরে গেছে গা, তাই না সারাটা জীবন ফাইল লাইরা লাইরা ঘুষ খাইছে, ওহন ফ্যানশনের টেহা লাইরা লাইরা খায়, এই জন্য দেয় সেই জন্য দেয়। এই তাই না যে সেঙ্গি দিয়ে মরবো এটা আগে কইসলাম, না হইলে টয়লেটও গিয়েতে মরে গিয়ে ঠিক কিনা কা আল্লাহ কার ক্ষমতা তো তোরাই ভোগ করবি। আমি কি বাংলাদেশের প্রধানমন্ত্রী হয় আমনি, আমি কি বাংলাদেশের প্রেসিডেন্ট হব নাকি? তোরা একটা কাম করিস, সকলের মতামত লইয়া ওয়াশাবিরহুম ফিল আমর, যেইডে করবি বুদ্ধি কইরা করবি। ১৫০০ বছর আগে আল্লাহ নবীজিরে কইছে ফাবিমা রাহমাতিম মিনাল্লাহ ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলব লানফাদ্দু মিন হাওলিক ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাবিরহুম ফিল আমর ফাইযা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। এই বাড়ার মানুষ, ও বাড়ার মানুষ, যায় করস বুদ্ধি কইরা করিস। ও বাংলাদেশের মানুষ, যায় করো বুদ্ধি কইরা কইরো। আমরা তারা একবার যেমনুক কেমনে কেমনে কায়দা কইরা ক্ষমতাত গেছে, অহনার বুড়ও লাগে না, অহনার বুদ্ধিও লাগে না। আমি নাগাই শরীফ সাহেব ঘুমের তুইটা বুট দিতাম, যাইতাম লইসলাম 1818 সালে। আমারে ফলাফাইনে কয় কই যান, আমি কই বুটটা দিয়াই, কয় কারবার রাইতে শেষ হইয়া গেছে গা। এটা কি বানাইয়া কইলাম না সত্য রে? এটা কি বানাইয়া কইলাম না সত্য? আমি নিজে আমি মাদ্রাসাতে ঘুমের তো ওইটা ভোট দিতাম গেছি। আর তো সাক্ষী লাগে না, তো আমি নিজে তো সাক্ষী কেন? তারপরে আমি কি সাক্ষী হস? আমি একটা ডাট সাক্ষী না, আমি ঢাকাই শরীফ সাহেবের সাক্ষী একটা ভালো সাক্ষী পাইবেন কখনো? আমি নিজে সাক্ষী। আমার রাস্তাতে ফলাফাইনে কয় হুজুর গিয়া হইতালান, রাইতে মাহফিল করছেন, ও ঘুমা করে লাভ নাই, কারবার রাইতে গড়াই লইছে। আমি গাড়ি আমারটা বেড়াই কয় হাফডা, আপনারটা তোমারটা কি আবার হাফডা কি চালাইছে, যা করণের কর। নাউজুবিল্লাহ কর না কেন, জোরে কর না কেন? আল্লাহ কারে চাল্লা গেলি তোরা মারাইছিলাম রসুলবার দল, তোরা কইলাম গীতা তুই করলি গীতা, তুই রাইতের বেলা দিনের কাম রাইতে সাইরা লাগাইছ রে, তোরা কিতে করস? আল্লাহ কয় তোরারে কয়টা দিন সময় দিতে আসি। আমরা সকলে মিল্লা দোয়া করে আল্লাহ আর তো ভাল লাগে না, মানুষের ঘরে ঘুমায়াম কয়দিন, শহীদ তলে ঘুমায়াম কয়দিন, হৌর বাইত ঘুমায়াম কয়দিন, খালার বাইত ঘুমায়াম কয়দিন, সরের ভিতরে আলু খেত হইতা থা আমার কত। আল্লাহ ডাকটা কবুল কর। আমরা রে হগলে অনেকে আমারে জিগাইছে, কয় হুজুর 17 বছর ধরে ডাক দিলাম, আল্লাহ দি কয় অদনি আস্তাজিব লাকুম, ডাক দিলে বিলে কবুল হইতে দেরি নাই। 17টা বছর ডাকলাম, আমরা ডাক দি কবুল হয় না। আমি কই তোমরা আল্লাহরে চিনছ না? ধরে 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 না, ধরলে আল্লাহ খালাকা পারেনি রে। এটা কি আল্লাহ এটা সাংঘাতিক। কতটা বই মিল্লা যাইব গা। সারা বাংলাদেশে যত ইমাম সাহেব কও, ফিস সাহেব কও, বৈষম্য বিরোধী আন্দোলন কও, বিএনপি কও, জামাত কও, জাতীয় পার্টি, জাতীয় পার্টি তার কত লাভ নেতারা ফেসলাকে রাখছে বাজি দিয়া। আচ্ছা, আর অন্য তারা কও, এই যত মানুষে আন্দোলন করছে সকলে কি কইছে? দফা এক বন্ধ করে কয় দফা এক দাবি এক, পদত্যাগ কথা কেন, দফা এক দাবি এক। হ্যাঁ, তো এটা তো কইবেন না, আমি কি এটা কইতাম পারি? হ্যাঁ, আমি একটা ফিস সব না। দফা এক দাবি এক কইছে নি সকলে? একজনও আমি জীবন কোনো সত্য আমি জীবনেও শুনছি না দফা এক দাবি এক, দেশ ত্যাগ দেশ ত্যাগ, এই কথা কইতে আমি জীবনেও শুনছি না। সকলে খাইছি করে পদত্যাগ পদত্যাগ। আল্লাহ কাও না ফাপ যে বাতি হয়েছে হুদা ফটো থেকে সর্ব নাকি? তা আমরা জিজ্ঞেছি আল্লাহ দফা এক দাবি এক, আপনি বাহিরা কই আল্লাহ কয় দেশ ত্যাগ দেশ ত্যাগ। সুবহানাল্লাহ। আমরা কই পদত্যাগ, আল্লাহ কয় খেলাকা। তা আল্লাহর জান ব্যবহার কইরা, আল্লাহর মাল ব্যবহার কইরা তুমি ইমাম সাহেবরে শুক্রবারে কি আলোচনা বিলে করছে, এবার আর আলোচনা বিলে তোমার বিরুদ্ধে গেছে, আগামী বৃহস্পতিবারে রাইতের বেলা ফোন দিয়া কইয়া দিছ যে হুজুর আপনি আর আওয়ানোর দরকার নাই, আমরা নতুন ইমাম সাহেব জ্বালাইছি। ইমাম সাহেব জিফুত্রি লইয়া কই যায়, এবার কানছে না বেড়াইয়া, এবার কানছে না বেড়াইয়া।
তুমি ইমাম সাহেব কত ইজ্জত করে আমায় ফুস্টারও নাম দিয়া বক্তারে আনছি ইজ্জত দিয়া হুজুরে বিলে তোমার বিরুদ্ধে কথা গেছে তুমি টান দিয়া মাইকটা নিয়া হুজুরের শরম দিয়া নামাইছো না স্টেজেতে নামাইছে নিও তুমি ইমামের চাকরি খাইয়ালাও বক্তার ওয়াজ খাইয়ালাও আল্লাহ কয় একটু 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 সবর একটু ধৈর্য ধরো আল্লাহ কারবার গড়াই লইতে আসি এই বাংলাদেশে কত ইমামের চাকরি চলে গেছে ইমামের এই হকের কথা বলার কারণে কত বক্তাকে তোমরা মঞ্চ থেকে নামিয়ে দিয়েছো বেজ্জতি করে মনে রাখবো এই দেশ তোমার বাপদাদার সম্পদ না তোমার বাবার আমারও বাবার 50-50 বাধা আসবে তো লড়াই হবে ঠিক কিনা বলো সবাই কনা আমিন জুড়ে কনা আমিন